तेरी विरासत से जगमगाता हर एक भाव। वीर विक्रम अमर रहे तेरा नाम, मन और सम्मान रहे सदा तेरा धाम। शौर्य की मिसाल, दया का सागर, जनता के दिल में राजा था सितारा। एजुकेशन प्रोग्रेस कल्चर का वरदान, महाराजा का सपना है हम सबका अरमान। तो तूफानों में भी तू एक दीपक जला, त्रिपुरा का पुतला दुनिया में छाया। आज भी सुनाई देती है तेरी पुकार, एकता और विकास ही हो जीवन का सार। वीर विक्रम त्रिपुरा का गौरव, तेरी विरासत से जगमगाता हर एक भाव। वीर विक्रम अमर रहे तेरा नाम, मन और सम्मान रहे सदा तेरा धाम। त्रिपुरा के दिल का ताज, एक नाम अमर है, एक नाम अमर है। वीर विक्रम महाराजा रोशन सफर है, रोशन सफर है। सपनों का शहर उन्होंने बनाया, गर्व से हम कहते इतिहास सजाया। জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যাকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ত্রিপুরা ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছে, এর মধ্যে এই মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। আমরা সবাই জানি যে আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বা যারা রাজন্যবর্গের যারা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য, তাদের সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিল এবং ওয়াকিবহাল ছিল না। আর কোনো কথা আমি বলতে গেলে ওনাদের সম্পর্কে ওনাদের ইতিহাস সম্পর্কে কাউকে জানতেও দেওয়া হয়। কিন্তু আপনারা দেখেছেন 2018-র পর থেকে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এখানে যে মহারাজার নামে যে সিঙ্গার বিলে যে প্রথম ত্রিপুরা তরফ থেকে উনার নামে যে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নাম করেছে। এখানে আজকে আমরা যেখানে এসেছি, আমি একদম যখন ছোট আমরা দেখতাম যে এখানে একটা আইল্যান্ড ছিল কামানচৌনের পাশেই, এটা কামানচৌরিটা পাশেই আছে, কিন্তু এই আইল্যান্ডের নাম গোত্রহীন এবং সেই জায়গায় যখন আমি মুখ্যমন্ত্রী হই আমরা ডিসিশন নেই এবং এখানে একটা 0 মাইল ফলকও ছিল, সেটাকেও মাটির নিচে চলে গেছিলো, সেটাকে উপরে উঠিয়েছি এবং পাশাপাশি এখানে ওনার একটা মূর্তি আমরা কিন্তু এখানে স্থাপন করেছি। আজকে এখানে আমরা সবাই এসেছি, তো এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনা যে কাজ করে গেছেন আপনারা সবাই জানেন যে আজকে এই যে আগরতলা শহরের এত সুন্দরভাবে উনি রাস্তাঘাট এবং এই যে বিল্ডিংগুলো বানিয়েছিলেন এত সুন্দরভাবে এবং সারা ত্রিপুরাতেই আজকে যেখানে শিক্ষার ব্যবস্থার কথাই বলুন, রাস্তাঘাটের কথাই বলুন, বিভিন্ন সংস্কারের বিষয় বলুন, মহারাজা বীর বিক্রম কিশোরের প্রচুর অবদান আমরা কিন্তু বলতে পারি না। আমরা সবাই জানি যে আমাদের যে রবি ঠাকুর, যাকে আমরা নোবেল পুরস্কার যিনি পেয়েছেন এবং উনি এখানে কিন্তু 7-7বার মহারাজা বীর বিক্রম যখন এসছেন
তার আগের থেকেও মহারাজা বীর বিক্রমের জন্মের আগেও যারা মহারাজারা ছিলেন তিনজন মহারাজের সময়ে ওনার সাথে ভালো পরিচয় ছিল। এখানে উনি 7-7বার এসছেন মহারাজা ত্রিপুরাতে এবং এই মহারাজার আহ্বানে, এবং এখানে এসে উনি আমরা সবাই জানি যে রবি ঠাকুরের সাথে মহারাজা বীর বিক্রম কিশোরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং ভারতরত্ন হিসাবে কিন্তু ওনাকে ভারত ভাস্কর হিসাবে ওনাকে সম্মান করা হয়েছিল। তো আমরা সবাই জানি এবং আজকে এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে এবং সবার তরফ থেকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাকে আজকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলবো যে উনি যেসব কাজ করে গেছেন এই সম্পর্কে নেক্সট জেনারেশন সবাই যেন জানে এবং ওনার সম্পর্কে পড়ুক এবং আগামী দিনে ওনার যে চিন্তাধারা সেটা যেন আমরা সরকারও যেভাবে কাজ করছি ওনার এই চিন্তাভাবনা কিন্তু আমরা আজকে কাজগুলো করে যাচ্ছি। দিন অন্ধকারে রাখা হয়েছিল বা রাজাদের কাজ করবে, হ্যাঁ, এর মধ্যে তো আর মানে কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত বি। আমাদের যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মানিক্য ডাইনেস্টির যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন সেটা কিন্তু তখন ছিল, মানে খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন। এইরকম বহু কাজ উনি করেছেন। আজকে আমরা আলোচনা করব, আজকে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম আছে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা হবে। তো আজকে এখানে আপনি যে কথাটা বললেন এর মধ্যে তো স্বীকার করার উপায় নেই। ইচ্ছাকৃতভাবে যদি মহারাজাদের কথা বেশি বলা হয় তাহলে আমাদের যে আমাদের ইনস্টিটিউশনগুলো চলাটা সম্ভব হবে না। এই কারণেই ইচ্ছে করে ওনারা মহারাজাদের নাম তারা কখনই মানুষের সামনে আনেনি, তাদের অবদানের কথা একেবারেই বলেন, এখনও বলেন যে মহারাজারা কী করেছেন। আর আমাদের সরকার আসার পর আপনি দেখুন আমরা বলছি যে মহারাজাদের যে অবদান সেগুলো ভুলে যাওয়ার মতো। থ্যাংক ইউ। Agartala ni Bagbario Rajarsi College of Education and Skill Tongo o College Tripura haste ni kaisa kahamko college tangai hingke o college o ringsrangna ni logi kaham skill frangjago 2026 ni simi 2027 bishini admission jengai rijaka oro BSc tai BA ni logi AI AutoCAD Electronics Computer Hardware skill boss rangna sep rijago tei o college o scholarship tei installment by semester fee rina nibo sep tongo tei girls hostel nibo sep tongo admission ni bagai tini no chengbai kerengdi chini website ni mo ungkha www.rajarsicollege.in। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडेज स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस,
डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession. हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट, BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। Admissions open 2026-27. SIHM Tripura. Start your journey in hospitality.